দর্শক তো বলতেছে যে বেশি ভয় দেখাই ফেলছি। আমার মাল্টিপ্লেক্স ছবি ধরে গেছে, আমি আলহামদুলিল্লাহ। যদি কেউ বলতে পারে যে এই ছবি কোনো মুভির কোনো কপি বাংলাদেশ বা দেশের বাইরে, আমি তাকে ওপেন 5 লক্ষ টাকার জরিমানা দেবো, আমি সেটা ঘোষণা করলাম। অভি ভাই, জঙ্গলি না এসে আগন্তুক নিয়ে আসলেন কেন, এটা একটু জানতে চাচ্ছি। আমাদের আসলে মূল প্ল্যান ছিল জঙ্গলিটা নিয়ে আমরা কাজ করছিলাম, আপনারা সবাই জানেন। জঙ্গলিটা আসলে আমাদের ক্যানভাসটা এত বড় ছিল যে আমরা আসলে এই শর্ট টাইমের ভিতরে শুটিংটা শেষ করিনি। আমরা ঈদের 4 দিন আগে ক্যামেরা ক্লোজ করেছি। আমাদের জঙ্গলি এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, সামনে কোনো ভালো দিনে আমরা ইনশাল্লাহ আনবো। তো যেহেতু আমরা জঙ্গলি আনতে পারিনি, সেটা আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছি হচ্ছে 1 তারিখে। সেদিন থেকে আমাদের ঈদের প্রায় আরও 17 দিন সময় হাতে ছিল। আগন্তুক সিনেমাটা আমার রেডি করা ছিল, এটা আমি প্ল্যান ছিল লাস্ট যে ভ্যালেন্টাইন্স সেখানে রিলিজ করার, কিন্তু ভ্যালেন্টাইন্সে দরদ আসবে একটা ঘোষণা দিয়েছিল তারা, যে কারণে আমার পরবর্তীতে আমি পোস্টপোন করি। তো পরবর্তীতে রোজার ঈদও অনেকগুলো ছবি, আমার নিজেরই 4টা ছবি, তো সো কুরবানি ঈদও আবার জঙ্গলি ছিল। সো আমি এটা জাস্ট আমার রেডি করা ছিল, কিন্তু আমি ভালো দিন দেখে আসবো। যেহেতু আমার কাছে জঙ্গলিটা আমি রিলিজ করতে পারছিলাম না, এবং আমি দেখলাম যে না, ছবিটা যখনই আমার মাস্টার কপি আমি হাতে পেলাম, বুঝে পেলাম, তখন দেখলাম যে আমার এই ছবিটার কন্টেন্ট মেরিটটা খুব ভালো দাঁড়িয়েছে। তখন ওই সাহস থেকে, ওই কনফিডেন্স থেকে আমি ঈদের চিন্তা করলাম, এবং আমি মাল্টিপ্লেক্সগুলোতে ইন্টারনালি মিটিং করলাম। মিটিং করে যখন সবাই ট্রেলার দেখে আমাকে পজিটিভ ছিল, দেন আমি সেন্সরে জমা দিই, এবং সেন্সরের প্রসেস শেষ করে আমি সার্টিফিকেট হাতে পাই, এবং ঈদের 8 দিন বা 9 দিন আগে আমি অ্যানাউন্সমেন্ট করি যে এটা ঈদের ছবি, ঈদে আসবো। এবং এক ট্রেলারে কিন্তু ফেসবুকে বুম হয়ে গেছে। হয়তোবা কেউ বলছে রাস্তাসানের মতো, কেউ বলছে কোরিয়ান ছবির মতো, এটা ওটা। যেহেতু বাংলাদেশে এই ঘরানার ছবি হয় না, হঠাৎ করে এই ঘরানার ছবি সাইকো থ্রিলার মুভি একটা আভাস পেয়ে বা দেখে মানুষ ভেবেছে যে এটা হয়তো বা কোনো কপি হতে পারে। তো যারা কিন্তু ছবি দেখছে তারা কিন্তু বলছে কি যে এটা কপি না। এবং যদি কেউ বলতে পারে যে এই ছবি কোনো মুভির কোনো কপি বাংলাদেশ বা দেশের বাইরে, আমি তাকে ওপেন 5 লক্ষ টাকার জরিমানা দেবো, আমি সেটা ঘোষণা করলাম আপনাদের মাধ্যমে। কারণ আমরা আমাদের গল্পের জায়গাতে কনফিডেন্ট, এটা একটি সম্পূর্ণ মৌলিক গল্প, এবং সেন্সর বোর্ডে ভূয়সী প্রশংসা পেয়েছে। আমার গতকালকেও ফুল গেছে, আজকেও ফুল গেছে। আমি এখন আশান্বিত হচ্ছি, আমাকে সিনেপ্লেক্সে জানাইছে যে আমার শো বাড়তেছে ফ্রাইডে থেকে। সো আমি এখন খুব আশাবাদী হচ্ছি, এবং আমার মনে মনে এই ব্যাপারটা ভিতরে ছিল, যে কারণে আসলে ঈদের প্ল্যানে আসা বা ঈদের ডিসিশন নেওয়া। আমাদের ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে এখন, যে অনেকেই দেখা যাচ্ছে ওই পক্ষ ওই পক্ষের বদনাম করছে, এই পক্ষ এই পক্ষের বদনাম করছে। এইভাবে না করে ইন্ডাস্ট্রির 5টা জন, আমি বলি 5টা ছবি আমার ছবি। বাংলাদেশের সবচেয়ে বড় হল সাভার সেনা অডিটোরিয়াম, এটা আমার হল, ওখানে কিন্তু আমি তুফান চালাচ্ছি। কারণ আমার ওইখানের অডিয়েন্সের মানে আপনার চাহিদা হচ্ছে শাকিব খানের ছবি। তো আমি গতকালকেও সবগুলো সব ফুল গেছে, আজকেও সবগুলো সব ফুল যাচ্ছে। 2 উইকস পর আমি কি চালাবো, তখন আবার আমার আরেকটা ছবি এখন ঢুকবে। তো ওই জন্য বলবো যে সবগুলো ছবি আমাদের ছবি, ইন্ডাস্ট্রির ছবি। যে আমি ওই ছবিটা আমি আমার না বলে আমি ওইটাকে অহেতুক বদনাম করবো বা অহেতুক ওই ছবিটা ছোটো করবো, অথবা যে ছবিটা ভালো যাচ্ছে সেই ছবিটা যারা বানিয়েছে তারা যদি জিনিসটাকে বেশি গরম খেয়ে যায়, সেটাও হওয়া উচিত হবে না। সবগুলোকেই সবার আপন করে নিতে হবে। সিনেমা আগন্তুক কিন্তু আপনার একটু প্রচারণা দিতে একটু পিছিয়ে ছিলেন, আপনার কোনো প্রেস ব্রিফিং করে একদম হুটহাট করে জানিয়ে দিয়েছেন আমরা আসছি। এটা কি একটা চমক থেকে? এটা আসলে আমার একটা পলিসি ছিল, এটা আসলে আমার একটা পলিসি ছিল। কেমন আপনাকে বলি, যেহেতু আমার ট্রেলারের প্রতি আমার মানে জোর ছিল, এবং ট্রেলারটা আপনি জানেন যে 4 থেকে 5টা পেজ মিলিয়ে 7 মিলিয়ন মানে ইউটিউবগুলো মিলিয়ে 70 লক্ষ ভিউ হয়েছে, এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম। তো ওই জায়গা থেকে আমার কনফিডেন্সটা ক্রিয়েট হয়েছিল। এখন একটু আমরা পিছিয়েছিলাম, যেহেতু আমরা পরে এসেছি, 11 আওয়ার এসেছি। আর আমার টার্গেট তো বাংলাদেশ সবল ছিল না, আমি শুধু মাল্টিপ্লেক্সে রিলিজ করেছি। আমার প্ল্যানই ছিল আমি প্রথমে শুধু মাল্টিপ্লেক্সে যাবো। সো ওই জায়গা থেকে আমি সাকসেস, আমার মাল্টিপ্লেক্স ছবি ধরে গেছে, আমি আলহামদুলিল্লাহ। দর্শক তো বলতেছে যে বেশি ভয় দেখাই ফেলছি, কেউ বলতেছে এতক্ষণ মানে একদম শেষ মুহূর্তে যে ব্যাপারটা রিভিল হয়, বলতেছে যে 2 ঘন্টা শুধু সাসপেন্স সাসপেন্স সাসপেন্স। দর্শক অনেকেই বাদী থাকে না, যে অনেকে যাদের হার্ট একটু দুর্বল বা একটু বেশি টেনশন করতে পারে না, বেশি লুটিয়ে, তারা একটু বেশি ঘাবড়ে গেছিলো আর কি, যার কতক্ষণ টেনশন করবো। হ্যাঁ, কারণ হু ইজ দ্য কিলার বা হু ইজ দ্য ক্রিমিনাল, এটা বের করার জন্য গল্পের ক্যারেক্টারগুলো যেমন আগাচ্ছে, দর্শকও কিন্তু সময় গুনছিল যে কখন পারবো।